জেলায় জেলায় ভয়াবহ লোডশেডিং। মাদারীপুরে দিনে 10 ঘন্টায় থাকছে না বিদ্যুৎ। অতিষ্ঠ জনজীবন। লোকসানের মুখে কলকারখানার মালিকরা। স্বাভাবিক হতে সময় লাগবে আরও 1 সপ্তাহ। ডিম নিয়ে আবারও দুর্গম অবস্থা। গাজীপুরে পাইকারিতে ডজন বিক্রি হচ্ছে 155 থেকে 160 টাকায়। রাজবাড়ীতে চালের বাজারও ঊর্ধ্বমুখী। বিপাকে ভোক্তা। এবং রাজবাড়ীর গড়াই নদী থেকে অবৈধভাবে বালু তোলার মহোৎসব। প্রভাবশালীদের হুমকির মুখে তীরের বাড়িঘর ও ফসলি জমি। ব্যবস্থা নেওয়ার আশ্বাস প্রশাসনের। আমন্ত্রণ সময় সংবাদের নিয়মিত আয়োজন। বিভাগীয় সময় থাকছে সপ্তাহের 7 দিন ভিন্ন ভিন্ন বিভাগের সংবাদ নিয়ে। আজ থাকছে ঢাকা বিভাগ, সঙ্গে আছি আমি ওমর ইনান। মাদারীপুরে প্রচণ্ড গরমের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে লোডশেডিং। 24 ঘন্টার মধ্যে 8 থেকে 10 ঘন্টা থাকছে না বিদ্যুৎ। সবচেয়ে বেশি ভোগান্তিতে পল্লী বিদ্যুতের গ্রাহকরা। চাহিদার তুলনায় কম সরবরাহ থাকায় লোকসানের মুখে কলকারখানার মালিকরাও। বিদ্যুৎ বিভাগ বলছে পরিস্থিতি স্বাভাবিক হতে সময় লাগবে আরও 1 সপ্তাহ। শাহাদাত আকনের ছবিতে সঞ্জয় কর্মকার অভিজিতের রিপোর্ট। বিদ্যুৎ নেই, তাই অলস সময় কাটাচ্ছেন শ্রমিকরা। কলকারখানায়ও চলছে না মেশিন। লোকসানের মুখে ব্যবসায়ীরা। মাদারীপুর জেলা জুড়ে গত কয়েকদিন ধরে বেড়েছে লোডশেডিংয়ের মাত্রা। বিদ্যুতের যাওয়া আসা খেলায় বিপর্যস্ত জনজীবন। সবচেয়ে বেশি ভোগান্তিতে পল্লী বিদ্যুতের গ্রাহকরা। এছাড়া হাসপাতালে ভর্তি হওয়া রোগীরাও পড়েছেন চরম বিপাকে। গেলে গিয়ে অন্তপক্ষে 1 ঘন্টা 45 মিনিট এরকম থাকে, দিনে 5-6 বার যায়। আবার কারেন্ট বিলও বাড়াইয়া দিছে। বিদ্যুৎ না থাকাকালীনই আমাদের যে প্রোডাকশনের সমস্যা হইতেছে। আমরা অলস বসে রয়েছি, কারেন্ট থাকলে আমাদের কাজকর্ম বাড়ত। পল্লী বিদ্যুৎ বিভাগ বলছে গরমে চাহিদা বাড়লেও সরবরাহ কম। পরিস্থিতি স্বাভাবিক হতে সময় লাগবে আরও 1 সপ্তাহ। চাহিদা এবং উৎপাদন যখন সমান হয় তখন আর এই লোডশেডিংটা থাকে না। তাই ইতিপূর্বে আমাদের মাদারীপুরে বিগত কয়েক মাস যাবতীয় কোনো লোডশেডিং ছিল না। এই সহসাই শুরু হয়েছে কিছুদিন পূর্বে এবং আগামী কয়েকদিনের মধ্যে আশা করি যে এর থেকে উত্তরণ পাবো। বিদ্যুৎ বিভাগের তথ্য মতে মাদারীপুর জেলায় পল্লী বিদ্যুতের গ্রাহকের সংখ্যা প্রায় 4 লাখ। 106 মেগাওয়াট বিদ্যুতের চাহিদার বিপরীতে মিলছে 70 থেকে 75 মেগাওয়াট। সঞ্জয় কর্মকার অভিজিৎ, সময় সংবাদ, মাদারীপুর। সাপ্তাহিক ছুটির দিনেও বাজারে নেই স্বস্তি। একদিকে ডিম সিন্ডিকেটের আধিপত্য, অন্যদিকে সপ্তাহের ব্যবধানে বেড়েছে চালের দাম। সরবরাহ কমের অজুহাতে দাম বেড়েছে সবজিরও। দাম নিয়ন্ত্রণে নিয়মিত বাজার মনিটরিংয়ের দাবি ভোক্তাদের। ডিম নিয়ে রীতিমতো তুলকালাম অবস্থা রাজধানীসহ আশপাশের জেলায়। সিন্ডিকেটের থাবায় আবারও অস্থির ডিমের বাজার। গাজীপুরে পাইকারিতে প্রতি ডজন ডিম 155 থেকে 160 টাকা। পাড়া মহল্লায় যা বেড়ে বিক্রি হচ্ছে 160 থেকে 165 টাকা পর্যন্ত। কয়েকদিনেই ডিমের দর লাফিয়ে বাড়ায় হিমশিমে ক্রেতারা। আগে আমরা বেচতাম ডেলি 100 কেজি, 70 কেজি, 80 কেজি, অনেক বেচাই না 30 কেজি, 40 কেজি। বাড়ার কারণ হলো কি আপনার মুরগি বাংলাদেশে গরমে অনেক মুরগি মরে গেছে, তাই এই কারণে আরো ডিমও কম হচ্ছে। ডিম চাইতে ডিম দিতে পারতেছে না। রাজবাড়ীতে গত 1 সপ্তাহে খুচরা পর্যায়ে চালের দাম ঊর্ধ্বমুখী। কেজি প্রতি বেড়েছে 2 থেকে 3 টাকা। এদিকে মাদারীপুরে মশলার বাজারে উত্তাপ। দাম বাড়তে হয় ক্ষুব্ধ ক্রেতারা। রসুন পাইকারি বিক্রি হচ্ছে 190 থেকে 200 টাকা কেজি। আদার কেজি 270 থেকে 280 টাকা। এছাড়াও হলুদ, জিরা, এলাচেরও লাগামহীন দাম। যদিও বিক্রেতাদের দাবি আমদানি কম হওয়ায় সরবরাহ কমে গেছে, তাই দাম কিছুটা বৃদ্ধি পেয়েছে। আমাদের ইনকাম সোর্সটা তেমন বাড়ে নাই। নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম আগের চাইতে অনেক বেশি। বাইরে থেকে দামি করা হয়, এই জন্য অনেক সময় অনেকটা ওই আমদানি কম থাকে, এই কারণে দাম বেড়ে যায়। তবে মানিকগঞ্জের সাটুরিয়ার পল্লীহাটে সরবরাহ বৃদ্ধি পাওয়ায় ছুটির দিনে সপ্তাহের ব্যবধানে বেশিরভাগ সবজির দাম কমেছে 5 থেকে 8 টাকা পর্যন্ত। গত সপ্তাহের চেয়ে আজকে 5 টাকা 7 টাকা কেজি প্রতি কমে গেছে। চলাই কষ্ট, 20 টাকাই হয় না, গাড়ি ভাড়াও তো বেশি। নরসিংদীর বাজারে অপরিবর্তিত সব ধরনের মাংসের দাম। পরিস্থিতির আরো খবর জানাতে এই মুহূর্তে গাজীপুরের মাওনা এলাকায় আছেন সহকর্মী রাজিবুল হাসান। সরাসরি যাচ্ছি তার কাছে। রাজিবুল, ডিমের বাজারের যে অস্থিরতা সেটি কোনোভাবে আসলে কাটিয়ে ওঠা সম্ভব হচ্ছে না। ঈদের পরেই 2 দফায় আসলে ডিমের বাজারের ওঠানামা করেছে দরদাম। আজকের কথা যদি বলি যে খুচরা বাজারে প্রতি হালি ডিম বিক্রি হচ্ছে 55 টাকা। কোনো দোকানে এর থেকে আরো 2-1 টাকা বেশিও আছে। তবে গতকালকে যে ডিমের দাম ছিল সেটি পাইকারি মূল্যে হালিতে দাঁড়িয়েছে 46 টাকা 4 পয়সা। কোনো
জায়গায় আসলে আরো 2 পয়সা কিংবা 5 পয়সা বেশি। সেই জায়গা থেকে যারা গতকালকে এই দামে ডিম কিনেছে তারা আসলে 50 টাকা হালিতে ডিম বিক্রি করছে। এছাড়া যারা আজকে ডিম কিনেছে পাইকারি দামে কিনে খুচরা দামে বিক্রি করছে তারা 55 টাকা বিক্রি করছে। অর্থাৎ এই জায়গা থেকেই বলা যায় যে একদিনের ব্যবধানে আসলে 4 টাকা ওঠানামা করেছে এবং প্রতি হালি ডিম কিন্তু এরকম ভাবে গাজীপুরের বিভিন্ন খুচরা বাজারে বিক্রি হচ্ছে। ভোক্তাদের আসলে একটা নাভিশ্বাস অবস্থা। আমরা এই ডিমের বাজারের বেশ কয়েকদিন আগেও 2-1 দিন আগেও জানাচ্ছিলাম আসলে এটির যে অস্থিরতা, এর কারণ হচ্ছে যে নিম্ন পর্যায়ের এবং মধ্যবিত্ত মানুষ আসলে চাহিদার যে তালিকা সেখানে ডিমের একটা ভালো ইয়া থাকে আর কি, ডিম কিনতে হয় তাদের, এবং যে কারণে ডিমের চাহিদা আছে বাজারে এবং ভোক্তারা ডিম যেমন সংগ্রহ করেন, কিন্তু এই যে দাম ওঠানামা এতে করে কিন্তু ভোক্তাদের নানা ধরনের সমস্যা হচ্ছে এবং তারা বলছেন যে এই বাজারের যে অস্থিতিশীল পরিস্থিতি এটি আসলে কাটিয়ে ওঠা সম্ভব। শুধু যে ডিমের বাজার তাই নয়, ডিমের পাশাপাশি অন্যান্য যে শাকসবজি তরিতরকারি রয়েছে বাজারে সেটিও কিন্তু চড়া মূল্যে বিক্রি হচ্ছে। আমি যেখানে রয়েছি এখানেও কিছুক্ষণ আগে একজন ব্যবসায়ীর সঙ্গে কথা বললাম এবং তার পাশের আরেকজন একটি দোকানে কথা বললাম। দুই দোকানেরই আসলে দুই ধরনের দাম আমরা দেখতে পেলাম এবং সেখানেও কিন্তু 2 থেকে 3 টাকা ব্যবধান রয়েছে। অর্থাৎ বলতে গেলে বাজারের যে মনিটরিং সিস্টেম সেটি কিন্তু মাঠ পর্যায়ে অনেকটা কমে গিয়েছে। এই কারণেও এটি আসলে নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছে না। তবে বাজারের সরবরাহ কিন্তু ঠিক রয়েছে। আমরা বাজার ঘুরে বিভিন্ন জায়গায় কথা বলে যেটি বুঝতে পারলাম যে ঘাটতি নেই, বাজারে সরবরাহ রয়েছে ডিমের। তবে মানুষও যারা ভোক্তা তারা ক্রয় করছেন, নিচ্ছে। তবে দরদামের ক্ষেত্রে গিয়ে কিন্তু তাদের মধ্যে একটা নানান সময় আসলে বাকবিতণ্ডাও দেখা দিয়ে যায়। একজন ব্যবসায়ী বলছিলেন যে গতকালকে যিনি ডিম কিনেছেন তিনি আসলে আজকের বাজারে আসলে নিঃসন্দেহে ব্যবসায়ীর সঙ্গে এক রকমের ঝগড়াই হয়ে যেতে পারে, কারণ একদিনের ব্যবধানে যখন হালি প্রতি 2 থেকে 3 টাকা বেড়ে যায় তখন কিন্তু ক্রেতারা সেটি নিয়ে আসলে খুবই উদ্বিগ্ন হয়ে পড়ে এবং সেটি হওয়ারই কথা। সুতরাং বলা যায় যে ক্রেতা বিক্রেতারা দুই পক্ষ থেকেই বলছেন যে বাজারের যে মনিটরিং সেটি আসলে বাড়ানো দরকার এবং এখানে যেসব সিন্ডিকেট তৈরি হয়ে থাকে সেগুলো আসলে নজরদারিতে নিয়ে আসা দরকার। এই ছিল বাজার পরিস্থিতির সবশেষ তথ্য আমার কাছ থেকে। সরাসরি যুক্ত ছিলাম গাজীপুরে। রাজবাড়ীর বালিয়াকান্দিতে গড়াই নদী থেকে ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু তোলার মহোৎসব চলছে। এতে হুমকির মুখে পড়েছে নদী তীরবর্তী বাড়িঘর ও ফসলি জমিসহ নানা স্থাপনা। প্রতি বছরই নতুন করে বাড়ছে ভাঙনের পরিধি। স্থানীয়দের অভিযোগ, প্রভাবশালীরা ক্ষমতার অপব্যবহার করে বালু তুলে বিক্রি করছেন, আর ব্যবস্থা নেওয়ার আশ্বাস স্থানীয় প্রশাসনের। আশিকুর রহমানের রিপোর্ট। গড়াই নদীতে অবৈধ ড্রেজার মেশিন বসিয়ে তোলা হচ্ছে বালু। বড় বড় বালখেড়ে করে তা নেওয়া হচ্ছে অন্যত্র। এ চিত্র রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নারোয়া ইউনিয়নের বাক্সাডাঙ্গি এলাকার। অভিযোগ উঠেছে নারোয়া ইউনিয়নের 6 নম্বর ওয়ার্ড যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক বাদশা মোল্লার নেতৃত্বে চলছে এ বালু তোলার কাজ। বালুমহল না থাকলেও ক্ষমতার অপব্যবহার করছেন তিনি। বিষয়টি স্বীকার করেন বালু শ্রমিকরাও। প্রত্যেক দিনই ধরেন 2 থেকে 3টা করে বলগেটে লোড দিই বাচ্চা ভাইয়ের নেতৃত্বে। বৈধ কি অবৈধ এটা তো আমরা জানি না। আমরা ধরুন কাজে লিয়েছেন, আমরা কাজ করছি। এলাকাবাসী জানান, ভাঙন কবলিত ওই এলাকা থেকে বালু তোলায় প্রতি বছরই বাড়ছে ভাঙনের পরিধি। নদীগর্ভে বিলীন হচ্ছে ভাঙন রোধে ফেলা পানি উন্নয়ন বোর্ডের লাখ লাখ টাকার বালু ভর্তি জিও ব্যাগ। অবৈধভাবে বালি কাটার কারণে এই নদী ভাঙনটা লেগেই থাকে। প্রতিনিয়ত ভয়ে থাকি, কারণ কোন সময় আমাদের বাড়ি ঘরদোর ভেঙে চলে যেতে পারে। প্রশাসনের কাছে আমাদের দাবি নারুয়াই গড়াই নদী থেকে বালি কাটা দ্রুত বন্ধ করার জন্য। তবে বিষয়টি নিয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি অভিযুক্ত বাদশা মোল্লা। বৈধ শহর থেকে বালি আনি, আমি বালি আনি উঠে, এমন জমিটা আমার দাঁড়ান 1 মিনিট, আপনি ওইভাবে খালি করেন না। অবৈধভাবে বালু তোলা বন্ধের গতানুগতিক আশ্বাস উপজেলা নির্বাহী কর্মকর্তার। নারুয়া ইউনিয়নে আমাদের হচ্ছে কোনো বালু মহাল নাই, কোনো ইজারাও দেয়া নাই। এখানে যদি কোনো ড্রেজার বসানো হয়ে থাকে, অবৈধভাবে কোনো বালু তোলার ঘটনা ঘটে থাকে, তাহলে আমি অবশ্যই এটার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করব। গড়াই নদীর বাক্সাডাঙ্গি এলাকা থেকে দৈনিক গড়ে অন্তত 50,000 ঘনফুট বালু তোলা হচ্ছে। আশিকুর রহমান, সময় সংবাদ। কিশোরগঞ্জ শহরের হর্টিকালচার সেন্টারের পুকুর ভরাটের অভিযোগ উঠেছে ওই প্রতিষ্ঠানের কর্মকর্তাদের বিরুদ্ধে।
এই ঘটনার প্রতিবাদ জানিয়েছেন স্থানীয়রা। অভিযোগ পেয়ে ভরাট বন্ধে নোটিশ দিয়েছে পরিবেশ অধিদপ্তর। তবে এই বিষয়টি উদ্দেশ্য প্রণোদিত বলে দাবি অভিযুক্ত কর্মকর্তার। নূর মোহাম্মদের পাঠানো তথ্য ও শরীফুল ইসলামের ছবি নিয়ে রিপোর্ট। জলাধার ভরাট করতে রাতের আঁধারে ফেলা হয়েছে বালু, এমনকি বাঁশের খুঁটি ও জিও টেক্সটাইল দিয়ে বেড়া দিয়ে ভেতরে ফেলা হয়েছে মাটিও। এভাবে সম্প্রতি কিশোরগঞ্জ শহরের হর্টিকালচার সেন্টারের উদ্যান তত্ত্ববিদের কার্যালয়ের পেছনের পুকুর ভরাটের চেষ্টা করা হয়। রাতের আঁধারে 1/3 জায়গা এরই মধ্যে ভরাট হয়ে গেছে। বিষয়টি নজরে আসলে ভরাট বন্ধে সোচ্চার হন এলাকাবাসী ও পরিবেশবিদরা। দ্রুত এ বিষয়ে ব্যবস্থা নেয়ার দাবি তাদের। এই পুকুরটি যারাই ভরাট করতেছে এটা পরিবেশের মারাত্মক ক্ষতির কারণ হইতে পারে। এইভাবে যদি এটা চলতে থাকে তাহলে জীব বৈচিত্র্য, ইকোসিস্টেম এগুলি মারাত্মকভাবে ব্যাহত হবে। এলাকাবাসীর অভিযোগ পেয়ে পুকুর ভরাট বন্ধে নোটিশ পাঠায় পরিবেশ অধিদপ্তর। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানোর পাশাপাশি আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানান সংশ্লিষ্ট কর্মকর্তা। নোটিশের পরবর্তীতে আমরা রিপোর্ট সদর দপ্তরে পাঠানো হয়েছে। সদর দপ্তর থেকে পরবর্তী যে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে, পরিবেশ অধিদপ্তর কিশোরগঞ্জ সেই আইনানুগ ব্যবস্থায় তাদের বিরুদ্ধে গ্রহণ করবে। তবে বিষয়টি উদ্দেশ্য প্রণোদিত বলছে হর্টিকালচার সেন্টার কর্তৃপক্ষ। নোটিশ দেওয়ার আগে তাদের সঙ্গে পরিবেশ অধিদপ্তরের যোগাযোগ করার প্রয়োজন ছিল বলে মন্তব্য সংশ্লিষ্ট কর্মকর্তার। পুকুর ভরাটের কোনো ফাংশন এখানে নাই, এটা মূলত নিচু জায়গা ভরাট করা হইতেছে। এটা হয়তো তাদেরকে কেউ মিসগাইড করেছে, কেউ কোনো ভুল ব্যাখ্যা দিয়েছে, কিন্তু তাদের উচিত ছিল জায়গাটা সরেজমিন পরিদর্শন করে আমাদের সাথে কথা বলে উদ্দেশ্যটা সম্পর্কে জানা। 1963 সালে প্রতিষ্ঠিত কিশোরগঞ্জ হর্টিকালচার সেন্টারের আয়তন 4.98 একর আর পুকুরটির আয়তন 86.8%। সময় সংবাদ, কিশোরগঞ্জ। বিভাগীয় সময়ে আরেকবার শরীয়তপুরে নদী পারাপারের জন্য 10,000 মানুষের ভরসা মাত্র একটি খেয়া নৌকা। বৈরী আবহাওয়া কিংবা মাছের অসুস্থতায় বিপদে পড়েন ভেদরগঞ্জের চরকুমারিয়া ইউনিয়নবাসী। নদীর উপর একটি পাকা সেতু নির্মাণের দাবি এলাকাবাসীর। শিগগিরই ব্যবস্থা নেওয়ার আশ্বাস এলজিইডির। বিএম ইস্টাফিলের পাঠানো তথ্য ও খান মোহাম্মদ শিহানের ছবি নিয়ে রিপোর্ট। দুই পাশে জনপদ আর মাঝখানে নদী, বিকল্প না থাকায় খেয়া নৌকাতেই পার হচ্ছেন এলাকাবাসী। শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার চরকুমারিয়া ইউনিয়নের দক্ষিণ চর ফেলিজ এলাকা দিয়ে বয়ে গেছে মেঘনার একটি শাখা নদী। এর একটি অংশ ভেদরগঞ্জ থেকে চাঁদপুর জেলার মেঘনা নদীর হাইমচর অংশে মিলিত হয়েছে। একদিকে নেই কোনো সেতু, অন্যদিকে নদীতে পানি থাকে 12 মাস। এ কারণে খেয়া নৌকায় সারা বছর নদী পার হতে হয় দুই পাড়ের অন্তত 10,000 মানুষকে। এলাকাবাসী জানান, পূর্ব পাড়ের বাসিন্দাদের হালকা যানবাহন ও পণ্য পরিবহন করতে বিপাকে পড়তে হয়। রাত 8টার পর থেকে মেলে না খেয়া নৌকা। অনেক সময় পানিতে পড়ে ঘটে দুর্ঘটনা। সম্প্রতি নদীটির ওপর সেতু নির্মাণের দাবিতে মানববন্ধনও করেন স্থানীয়রা। স্কুলে যাইতে গিয়ে অনেক সময় অনেকের লেট হয়ে যায়, ছোট ছোট বাচ্চারা যাইতে চায় না। আমরা হাসপাতালে যথাসময়ে পৌঁছাইতে পারি না। অতি দ্রুত আমাদের এই ব্রিজটা যেন বাস্তবায়ন হয়। অবশ্য শহরের জমিনে পরিদর্শন করে সেতু নির্মাণের ব্যবস্থা গ্রহণের আশ্বাস এলজিইডির। সামনে যে প্রকল্পগুলো আসতেছে নতুন, এর মধ্যে এটাকে অন্তর্ভুক্ত করে আমরা এটা নতুন ব্রিজ যাতে দ্রুত হয় সে ব্যবস্থা নেব। এলজিইডির তথ্যমতে দক্ষিণচর ফেলিজ এলাকার দুই পাড়ের সংযোগ সড়ক করতে প্রয়োজন 150 মিটার দৈর্ঘ্যের পাকা সেতু। সময় সংবাদ, শরীয়তপুর। বিভাগীয় সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। জেলায় জেলায় ভয়াবহ লোডশেডিং। মাদারীপুরে দিনে 10 ঘন্টায় থাকছে না বিদ্যুৎ। অতিষ্ঠ জনজীবন। লোকসানের মুখে কলকারখানার মালিকরা। স্বাভাবিক হতে সময় লাগবে আরও 1 সপ্তাহ। ডিম নিয়ে আবারও তুলকালাম অবস্থা। গাজীপুরে পাইকারিতে ডজন বিক্রি হচ্ছে 155 থেকে 160 টাকায়। রাজবাড়ীতে চালের বাজারও ঊর্ধ্বমুখী, বিপাকে ভোক্তা। এবং রাজবাড়ীর গড়াই নদী থেকে অবৈধভাবে বালু তোলার মহোৎসব। প্রভাবশালীদের হুমকির মুখে তীরের বাড়িঘর ও ফসলি জমে। ব্যবস্থা নেওয়ার আশ্বাস প্রশাসনের। এই ছিল বিভাগীয় সময়ের আজকের আয়োজন। আগামীকাল থাকবো চট্টগ্রাম বিভাগের আয়োজন নিয়ে। এরপর আন্তর্জাতিক সময়ের সঙ্গে থাকবেন সহকর্মী তোহা খান তামিম। ইনান, আপনাকে ধন্যবাদ। আন্তর্জাতিক সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পরেই, সঙ্গে থাকুন সময়ের।